সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। ফিকহের প্রশ্ন হলে আমি শেখকে দিব। মাশাআল্লাহ, বাংলাদেশের শ্রেষ্ঠ ফকিহ হচ্ছেন আমাদের শেখ, এটা কোনো সন্দেহ না। এটা আমরা সার্টিফিকেট কথা, এটা কোনো আন্দাজি কথা না, আলহামদুলিল্লাহ। সুতরাং প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি পড়ছি, শেখ উত্তর দিবেন। জিকা বাজার, ফ্রিল্যান্সার বা জিকা বাজার, মোবাইল নেটের মাধ্যমে যে ব্যবসা হচ্ছে এ সম্পর্কে একটু সমাধান দেবে। এটা করা ইসলামে হারাম নাকি হালাল? এটা মাইকে দিয়ে দেবেন। না 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 না, এটা প্লিজ প্লিজ। ফ্রিল্যান্সারদের একটা মানে পলিসির কথা বলেছেন, জিকা বাজার ডলার সিস্টেম যেটা করা হয় থাকে, এখানে আসলে ডলারগুলো আগে কেনা হয়, পরে এই ডলারগুলোকে অতিরিক্ত মানে সুদ নিয়ে এটাকে ডেলিভারি দেওয়া হয়ে থাকে অথবা প্রোভাইড করা হয়ে থাকে। এই কাজটি যেহেতু অতিরিক্ত নেওয়া হয়ে থাকে, এটি কোনো সুদ হবে হারাম হবে। এই কাজটা অতিরিক্ত গ্রহণ করার কারণে হারাম হবে। জিকা বাজার যে সিস্টেমটা ডলার প্রোভাইড করা হয় থাকে, এটি সঠিক নয়, সঠিক লেনদেন নয়। আসসালামু আলাইকুম। মসজিদের ইমাম সাহেব মাগরিবের আজানের পর 3 থেকে 5 মিনিট সূরা পড়ায়, এটা কি ইসলামের দৃষ্টিতে ঠিক? এটা ঠিক নয়। কেন ঠিক নয় জানেন? এই সময়ে সালাত আসিরা বন্ধ করার বুদ্ধি পয়তারা করছে তারা। এটা করবেন না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, শেষে বলছে লিমান শাহ, যে চাই সেজন্য পড়ে। তারপরে এটা বন্ধ করার জন্য বুদ্ধি করে এখন আর পড়ার সময় পায় না, শুধু মাগরিবে মাঝখানে কেন পড়াচ্ছে? এই সময় দোয়া করতে পারে, দোয়া কবুল হয়, আযান একামতের মাঝখানে সব বন্ধ করে তিনি এখন সূরা কেরাত শিখাচ্ছেন, আর সুযোগ পান নেই তিনি। এটা অবশ্যই এটা খারাপ কাজ হবে, ভালো কাজ হবে না। ভালো কাজ অন্য সময় তিনি পড়ান, কিন্তু এই সময়ে মানুষকে 2 রাকাত নামাজ পড়তে দেন। আচ্ছা, 2 রাকাত নামাজ মানুষ দোয়া করতে পারে, দোয়া আল্লাহর কাছে দোয়ার সময়, এটা আযান একামতের মাঝখানে দোয়া কবুল হয়। সুতরাং এই সময় দোয়া করার সুযোগ বন্ধ করার পয়তারা করা হচ্ছে, এটা ঠিক নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংকে চাকরি করে এমন ছেলের সঙ্গে কি বোনকে বিয়ে দেওয়া যাবে? দেখুন, প্রথমত ব্যক্তির কাছে বিয়ে দিতে পারবেন, তার আয়টা হারাম, এটা আপনি বুঝতে পারছেন। এখন আপনি চিন্তা করবেন, তার আয়, যার আয় হারাম তার কাছে আপনি বিয়ে দিবেন কিনা। ব্যক্তি হিসেবে তো বিয়ে দেয় তো না, যাদের ইমানদার হলে গুনাহ করছে, গুনাহকারী, এটা তো নিষেধ নাই। কিন্তু আমরা অনুরোধ জানাবো, যাদের আয় হারাম তাদের তো ঘরও সবকিছু হারামে ধীরে ধীরে হতে থাকবে, এরকম কোনো হারামের দিকে আপনার যেন না যান। কিন্তু এমনি বিয়ে অশুদ্ধ হয়ে যাবে এরকম না কিন্তু। হ্যাঁ, ওই ব্যক্তি যদি কোনো সুদকে হালাল মনে করে থাকে তো কুফরি। আমরা তো পেটের ভিতরে কারো যাইনি, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হারামের বোধ আছে যে আমি হারাম কাজ করে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তার গুনাহগার। আর গুনাহগারের কাছে বোন বিয়ে দিতে পারবেন, মেয়ে বিয়ে দিতে পারবেন, সমস্যা না। কিন্তু জেনে শুনে অন্যায় কাজের দিকে যাওয়া ঠিক হবে না। কারণ আমি জেনে শুনে কেন অন্যায় কাজটা করতে যাব? যদি জানেন যে এই ভুলটা হতেই যাচ্ছে, আমি কেন অন্যায়? ভালো ছেলে, নেককার ছেলের দিকে অবশ্যই সন্তানদেরকে দিতে চেষ্টা করবেন, বিয়ে দিতে চেষ্টা করবেন। হুজুর, আমি উমরা পালন করতে চাই, কিন্তু বিবাহের দেনমোহর দেইনি, কোনটা জরুরি? দেনমোহর আপনার ঋণ রয়ে গেছে, ঋণ আগে আদায় করে দেন। দেনমোহর প্রথমে আদায় করেন, এরপর যদি সম্ভব হয় আপনি উমরা করেন। উমরাটা আপনার জন্য নফল বা অতিরিক্ত, কিন্তু দেনমোহরটা আপনার জন্য ফরজ এবং ঋণ। যদি মারা যান তাহলে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং আগে দেনমোহর আদায় করে দিন। প্রশ্ন করেছেন, আমি নফল নামাজ আদায় করি খুব কম, কারণ আমাদের ইমাম সাহেব বলেন সঠিকভাবে সহি শুদ্ধভাবে না পড়তে পারলে নফল ওয়াজিব হয়ে যায়। কেমন কথা এটা? এই কথা তো আমরা আর বেশি শুনি না। এই কথাটা এরকম, কথাটা এরকম না। আপনি নফল নামাজ আদায় করবেন, কোরআন আপনি সূরা ফাতিহা পড়তে পারেন কিনা? যে সূরা ফাতিহা পড়তে পারে আলহামদুলিল্লাহ তার নামাজ হয়ে যাবে। বাকিগুলো তো আপনি জানেন কি পড়তে হয়, হালকা জিনিস, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আর এগুলি পড়তে পারে। সূরা ফাতিহা যদি কেউ পড়তে পারে সুন্দর করে, নফল নামাজ পড়বেন। নফল নামাজের ওয়াজিব হয়ে যায়, ফরজ ওয়াজিব হয়ে যায়, কথাটা এরকম না। তবে ছেড়ে দিলে কেউ, এটা মাসালা আলাদা, সেটা হচ্ছে কেউ ছেড়ে দিলে এখানে আলাদা মতভেদ আছে। কিন্তু নফল নামাজ বেশি বেশি পড়বেন। কেন? ফরজ নামাজে আমাদের অনেক ঘাটতি থাকে, যত নফল পড়বেন তত ঘাটতিটা পূরণ হবে। এবং অনেক আলেম, আমি সিয়ার আলাম নুবালা পড়ে দেখলাম, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, মুহাদ্দিস, মুফাসসির আর উলামা মুহাদ্দিস ছিলেন, সবাই তারা বলেছেন জীবনে সবচেয়ে যে কাজটি আখিরাতে বেশি কাজে লেগেছে এটা হচ্ছে 2 রাকাত সালাত। মানে সালাত যে পড়েছে রাতের অন্ধকারে কেউ দেখেনি, সেটা কাজে লেগেছে। এমনকি কারো কারো এমন হয়তো যেখানে সাজ্জাদ যেটা পড়তেন এটা দেখতে মনে হয়তো খাল উঠে গেছে চামড়া নামাজ পড়তে পড়তে। কেউ কেউ দিনে রাতে সারাদিন নামাজ পড়তেন, কথার সালাত পড়াইতেন, বাকি সময় নামাজ পড়তেন, মানুষদের পড়াইতেন হাদিস, তারপর নামাজ পড়তেন। সুতরাং নফল সালাত বেশি বেশি করবেন, বেশি বেশি পড়বেন। যেটুকু পারেন এটুকু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, চেষ্টা করবেন ভালো করতে। কিন্তু তাই বলে ভয় দেখেই দিয়েছে আপনাকে নামাজ পড়া বন্ধ করে দেওয়ার জন্য, এটা কিন্তু কাজটা ঠিক করেনি।
কয়েকটা প্রশ্ন এসেছে মহিলাদের পক্ষ থেকে। দরুদে ইব্রাহিমী ছাড়া অন্য কোনো সহি দরুদ আছে কি, থাকলে জানতে চাই। দরুদ ইব্রাহিমী ছাড়া আরো কিছু দরুদ আছে মুখতাসার, মানে সেগুলো মুখতাসার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, এটাও বলা যেতে পারে। তবে একটি বিষয় জানতে হবে, সেটা হলো দরুদের মূল কথা কি। দরুদের মূল কথা হচ্ছে আসসালাতু আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই লফজ দিয়ে যদি আপনি কোনো দরুদ পড়েন, আপনার এর মাধ্যমে দরুদ আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে শিক্ষা দিয়েছেন, যে আমরা জেনেছি ওয়াকাদ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনেছি কিভাবে কাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা সালাম দিব, আমরা এটা জানতে পেরেছি। এখন ওয়াকাইফা সালাতু আলাইকা, আপনার উপর সালাত কিভাবে আদায় করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদটি শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে দরুদ ইব্রাহিমী। সুতরাং কোনো সন্দেহ নেই এটা যে শ্রেষ্ঠ দরুদ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর সবচেয়ে মুখতাসার যেটা হতে পারে, সংক্ষিপ্ত হতে পারে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এটা পড়তে পারে। আর এর আফদাল সিয়াগ হিসেবে একদল উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মানে সর্বশ্রেষ্ঠ সিগা হিসেবে বা সংক্ষিপ্ত সর্বশ্রেষ্ঠ সিগা হিসেবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। সুতরাং এই দরুদগুলো কেউ যদি এভাবে পড়তে চান তিনি পড়তে পারবেন, পড়া যায়। আর অনেকগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন না, মৃত সন্তানে আকিকা করা লাগবে কি না, মৃত সন্তানে আকিকা করার প্রয়োজন নেই। যদি তার আকিকা আগে করতে পারেন নাই, তাহলে তার আকিকা করার প্রয়োজন নেই। কারণ আকিকার যে হকটুকু রয়েছে সেই হকটুকু সাকেত হয়ে গেছে আপনার কাছ থেকে। মানে যদিও আপনি উচিত ছিল যেটা, সেটা হলো মৃত্যুর আগেই এই সন্তানের আকিকা করা। যদি কারো গর্ভ থেকে সাপ জন্মনে, ইসলামে এর ভিত্তি কতটুকু, যদি সত্য হয়ে থাকে তবে তাকে পালন করতে হবে কিনা বা করণীয় কি। যদি কারো গর্ভ থেকে সাপ জন্মনে, মনে হয় না না, এই বক্তব্যের কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। এই বক্তব্য একটা কিচ্ছা, আপনি যে বক্তব্য থেকে ইঙ্গিত করেছেন এটা একটা কিচ্ছা ছাড়া কিছুই নয়, যে কারোর মানে গর্ভ থেকে সাপ জন্ম নিয়েছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করেন, মানুষের সৃষ্টির এই প্রকৃতির মধ্যে বিভিন্ন ধরন আছে, খুব ভালো করে খেয়াল করুন। তার মধ্যে যদি কারো ইনকমপ্লিট সৃষ্টি থেকে যায়, তখন সেটা মানুষের বিভিন্ন ধরনের হয়। আর এটা যদি কোনো কারণে এই সৃষ্টি কোনো কারণে যদি অ্যাবর্শন হয়ে যায়, তাহলে হয়তো কেউ কেউ মনে করে যেটা মনে হয় সাপ জন্ম গ্রহণ করেছে, এটা নাউজুবিল্লাহ মিন যালিক। এই অবস্থায় যদি তার এই অ্যাবর্শন হয়ে যায়, এটাকে উলামায়ে কেরামগণ কেউ কেউ বলেছেন যে এটাকে নেফাস ধরবে, কেউ বলছে নেফাস ধরবে না। এই ক্ষেত্রে যদি তার ব্লিডিং বন্ধ হয়ে যায় তিনি পবিত্র হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা বলেছেন এটাকে নেফাস ধরবে না, নিফাস কাকে বলা হয়? নিফাস হচ্ছে এটা হলো জন্মস্রাব, যে প্রসব স্রাব যেটাকে বলা হয় তাকে নিফাস। মানে এটা যদি কেউ ধরেন তাহলে তিনি অবশ্যই এর জন্য হোল্ড করবেন, অপেক্ষা করবেন একটা নির্ধারিত সময়, সর্বোচ্চ 40 দিন, তারপরে তিনি সালাত আদায় করবেন, পবিত্র হয়ে যাবেন। কিন্তু শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল-উসাইমিন রাহমাতুল্লাহ তার সর্বমন্ত্রের মধ্যে উল্লেখ করেছেন, তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এটাকে নেফাস হিসেবে ধরা হবে না, এটাকে নেফাস হিসেবে ধরা হবে না, বরং এটা ইস্তেহাদার মতো। যখন তার ব্লিডিং মানে স্টপ হয়ে যাবে তখন থেকে তিনি পবিত্র হয়ে যাবেন এবং তিনি সালাত আদায় করতে পারবেন। উমরি কাজা নামাজ মূলত কি? উমরি কাজা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, অনেকে ধারণা করেন যে মানে সারা জীবন ইচ্ছাকৃতভাবে যিনি সালাত আদায় করেন নাই তিনি ওই বকেয়া সালাতগুলো হিসাব করে এগুলো কি করবেন, আস্তে আস্তে করে কাজা আদায় করবেন। না, এই কথা শুদ্ধ নেই। কারণ যিনি সালাত আদায় করেন নাই তার এই কাজটাই হচ্ছে কুফরি, তো প্রশ্নই আসে না এই কাজের জন্য তাকে কি করতে হবে, উমরি কাজা করতে হবে। সাহাবায়ে কেরামগণ করেন নাই, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে তোমার বাকি জিন্দেগির যে সালাতগুলো আদায় করে নাই সেগুলো আদায় করে দাও, বরং এখানে বিধান হচ্ছে একটা, সেটা হলো আপনি তওবা করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহর হকের ক্ষেত্রে বান্দাদের সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তওবা করা, আর বান্দার হকের ক্ষেত্রে বান্দাদের সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে হকটা আদায় করে দেয়া। বুঝতে পেরেছেন তো? এরপরে দ্বিতীয় যে ওয়াজিব সেটা হচ্ছে যেটা বলা হয়েছে নফল, অতি পরিমাণে বেশি বেশি নফল সালাত আদায় করা। কারণ নফল সালাত থেকে আপনার ফরজগুলোকে
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পূরণ করবেন। ফরজগুলো কি হবে? রিকভার করা হবে। ফরজগুলোকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিকভার করবেন। তাই এটাকে উমরি কাজা যেটা নাম দেওয়া হয়েছে, এটি আসলে হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। আরেকটি পয়েন্ট কথা বলবো, সেটা হচ্ছে কাজা সালাত ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজার বিধান দেন নাই। কাজার ব্যাপারে যে বিধান এসেছে সেখানে বলা হয়েছে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি সালাত থেকে ঘুমিয়ে পড়ল, সালাত আদায় করতে পারলো না, ঘুমিয়ে গেছে, আও নাসিয়াহা অথবা ভুলে গিয়েছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, সে যখন স্মরণ করবে তখন সালাতটা আদায় করে নেবে। বুঝতে পেরেছেন? সুতরাং কাজা বলতে তার ওই ব্যক্তির সালাত হবে যে ব্যক্তি আসলেই সালাত আদায় করতে পারে নাই, যখন তার সুযোগ হয়েছে তখন সালাত আদায় করে নেবে, এটা হচ্ছে কাজা। কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করেছে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজার বিধান দিয়েছেন। তাহলে তো আমরা এখন অনেকে একটা প্ল্যান করবেন, ঠিক আছে আমরা 20 বছর সালাত আদায় করবো না, 20 বছর পরে তারপরে সবগুলো সালাত একসাথে কি করবো, আদায় করে দিব। অথবা আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের সালাতটা আমি একসাথে আদায় করে দিলাম, তারপরে আর এই মাসটা সালাত আদায় করলাম না, হয়ে যাবে কিনা? আপনারা কি মনে করেন? এই খাহেশের সালাত, এই প্রবৃত্তির সালাত ইসলামের সালাত নয়। বুঝতে পেরেছেন? এই জন্য যারা উমরি কাজা আদায় মানে কথা বলেছেন তারা কিন্তু নিজেরা এটা আবিষ্কার করেছেন, এটা নিজেরা গবেষণা করেছেন, এটা নিজেদের গবেষণা, এটি ইসলামের বক্তব্য নয়। পাতানো সম্পর্ক জায়েজ কিনা? না, হারাম। কি করবেন? এটা একটা হারাম কাজ। এর মাধ্যমে আপনি নিজের মানে আমানতের খেয়ানত করতেছেন। মুসলিম নারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের চোখকে হেফাজত করার জন্য, সংযত করার জন্য। মুসলিম পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখকে সংযত রাখার জন্য। আর আপনি সেখানে চোখ সংযত করতে যেখানে বলা হলো, সেখানে আপনি পাতাচ্ছেন কি সম্পর্ক, মানে গোপনে গোপনে সম্পর্ক করতেছেন। এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ আছে? যেখানে আপনাকে বলতেছে চোখের দৃষ্টিকে হেফাজত করেন, আপনার চোখের দৃষ্টিকে হেফাজত করেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের যে খেয়ানত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের খেয়ানত সমূহকে পর্যন্ত জানেন। সেখানে আপনি এই কাজটি করবেন, এটি হারাম। পীর ধরা জায়েজ কিনা? না, পীর ধরা হারাম, জায়েজের প্রশ্নই আসে। কারণ পীর বলতে যে টেক্সটে বোঝানো হয় তাকে, যে উদ্দেশ্যে বোঝানো হয় তাকে, কেন পীর ধরবেন আপনি? ধরার উদ্দেশ্যটা কি? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনি পীর ধরতেছেন যে এই পীর হতে পারে যে আপনার মৃত্যুর সময় আপনাকে ঈমানের উপর মৃত্যু বরণ করতে সহযোগিতা করবে। আসলে তিনি পারবেন কিনা এই কাজ করতে? হ্যাঁ, এই ক্ষমতা রাখেন কিনা? তিনি নিজের মৃত্যুর কথা ঈমানের উপর রক্ষা করতে পারবেন কিনা? ঈমানের উপর তার মৃত্যু নিশ্চিত করতে পারবেন কিনা? 2 নম্বর হচ্ছে হয়তো পীর ধরবেন যে আপনি আপনাকে জাহান্নাম থেকে তিনি কি করবেন? সহযোগিতা করে মুক্তি দিয়ে দিবেন। আসলে জাহান্নাম থেকে সহযোগিতা করে মুক্তি দিতে পারবেন কিনা তিনি? এই দুই উদ্দেশ্যে পীর ধরা হারাম, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আরেকটি বিষয় আছে, সেটা হলো পীর হচ্ছেন আপনি তার মুরিদ হলেন। কি হলেন? মুরিদ হলেন। কি হবেন আপনি? পীর হলে পীরের যিনি মানে পীর যিনি ধরবেন তাকে কি বলা হয়? মুরিদ। মুরিদ অর্থ কি জানেন কিনা আপনারা? মুরিদ হচ্ছে যে প্রার্থী, মানে যে চায়। আপনি চাইবেন কার কাছে? আল্লাহ। আপনার মুরাদকে। আপনি কাকে চান? আল্লাহকে। সুতরাং প্রশ্নই আসে না যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আপনার মুরাদকে বাদ দিয়ে, যিনি হচ্ছেন আপনার অভিষ্ট লক্ষ্য, একমাত্র লক্ষ্য, সে আল্লাহকে বাদ দিয়ে আপনি মুরিদ হবেন অন্য লোকের। আপনি আমার মুরিদ হবেন কেন? আমার কাছে আপনি কি চান? আমার কাছে কিছু চাইলে আমি দিতে পারবো। আমার ব্যক্তিগত হয়তো 2 টাকা 3 টাকা দিতে পারি, কিন্তু উল্টা কি? যখন পীরের হাতে বায়াত হয়, মুরিদ হয়, তখন মুরিদ পীরের কাছে গিয়ে টাকা নিয়ে আসে। পুরো উল্টা কারবার। যেহেতু আপনি মুরিদ হয়েছেন, তাহলে এই মুরাদ যার কাছে মুরিদ হলেন, যার কাছে তিনি আপনাকে দিবেন। বুঝতে পেরেছেন? আপনি প্রার্থী হয়েছেন। এই শব্দটাই শুদ্ধ নয়, বরং তাওহীদুল মুরাদ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি কোন বান্দা তার মুরাদ তো এর ক্ষেত্রে তাওহীদ ঠিক না রাখে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তার মুরাদ হিসেবে নির্দিষ্ট করতে না পারে, তাহলে সেই তাওহীদের ক্ষেত্রে বড় ধরনের পিচ্ছিল পথে চলে গেল, বড় ধরনের ভ্রষ্টতার মধ্যে পড়ে গেল, তার পদস্খলন হয়ে গেল। খবরদার, এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। এই জন্য অনেকের ধারণা হচ্ছে যে পীর ধরা এটা মনে হয় বেদাত হতে পারে, অত সামান্য কাজ হতে পারে। এটা বেদাত নয়, কিন্তু এখানে শেখ রয়েছেন, তিনি হয়তো প্রয়োজন হলে আরো বলবেন। এটা বেদাত নয়, এটা একেবারে শিরকি কাজ। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে
আপনি নিজের ইচ্ছাটাকে কি করে দিচ্ছেন? ওই পীরের কাছে সম্পূর্ণরূপে আপনি সুপর্দ করে দিচ্ছেন, যেটি হারাম। মৃত ব্যক্তির জন্য কোন দোয়া কবুল হয়? কোন দোয়া কবুল হয়? সকল ধরনের দোয়া কবুল হয়। মৃত ব্যক্তির জন্য আপনি সকল ধরনের দোয়া করতে পারেন, কবুল হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, শতটা বলবো কিনা? ওই বেটা মৃত্যুর সময় তাওহীদের কার্ডটা নিয়ে যেতে হবে, ঈমানটা নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? যদি তাওহীদের কার্ডটা কবরে গিয়ে রেখে যায়, ওই পীরের কাছে রেখে যায়, তাহলে তার জন্য দোয়া করলে কিয়ামত পর্যন্ত যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য দোয়া করে, এই দোয়ার মাধ্যমে কি হবে না? কোনো কাজ হবে, কোনো ফায়দা হবে না। আমাকে এগুলো আপনি আমি তো অসুস্থ পারবো আমাকে। প্রশ্ন, তাহাজ্জুদ বা সালাতুত তাসবিহ নামাজের সঠিক নিয়ম কি? দুইটা প্রশ্ন একসাথে করেন না। তাহাজ্জুদ এক জিনিস, অনুমোদিত জিনিস। তাহাজ্জুদ 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে পড়বেন, যত পড়তে পারেন, নিষেধ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কখনো 10 রাকাত পড়েছেন, পড়বেন। এরপর যখন দেখবেন যে ফজর হয়ে যাচ্ছে, সুবহ সাদিকের ভয় করবেন, তখন 1 রাকাতে বিতির অথবা 3 রাকাতে বিতির বানিয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। সালাতুত তাসবিহ ব্যাপারটা আমরা মানুষকে উৎসাহ দেই না, কারণ এটা হাদিস সনদটা দুর্বল আমরা মনে করে থাকি। সালাত তাসবিহ যে নিয়ম দুর্বল মনে করে থাকি। যারা হাসান বলে তার থেকে শিখে নেবেন, আমরা দুর্বল কাউকে পড়তে বলি না, এই জন্য শিখাচ্ছি না এটা আপনাদেরকে। হিন্দুদের দোকানের খাবার খাওয়া যায় আছে কি? মিষ্টি, দই, যদি আপনার রুচিতে কুলোয় খাবেন, শরীয়তে হারাম বলা হয় নাই। কারণ যতক্ষণ পর্যন্ত নাপাক কিছু না দেয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাপাক খাওয়ার কিছু নেই। আপনার রুচিতে কুলাতে খাবেন, কুলেলে খাবেন, রুচিতে না কুলে খাবেন না, কিন্তু হারাম বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমার জানা মতে সেখানে হারাম কিছু দেয়া হয় না। যদি বলেন যে সেখানে দেয়া হয়, সোনা দেয়া তো নষ্ট হয়ে যেত, আসলে সোনা টোনা দেয়া হয় না, এগুলো অনেক কিছু ভুলও হতে পারে। আর এটা আসলেই দেয়া হয় কথা ঠিক না, অনেক সময় এটা আমাদের ভুল ধারণা হতে পারে। তবে অনেকের রুচিতে কুল হয় না, যে সে অপবিত্র থাকে। এমনিতেই কাফেরা তো অপবিত্র, আমরা জানি, তাই না? তারা কোন অবস্থায় ধরেছে, মিষ্টি বানাইছে, কি করেছে না করেছে আমরা তো জানি না। একজন ইমানদার অন্তর থেকে পবিত্র থাকে, কাফের অন্তরের পবিত্রতা তার নেই। এই জন্য আপনার সেটা না খাওয়ার জন্য আমরা অনুরোধ করবো। আমরা খাই না সাধারণত, আপনার না খাওয়াতে বলবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ডিভোর্স দিতে পারে না, এটা এভাবে নিয়ম নয়। নিয়ম হচ্ছে খোলা নিতে পারে, সে কোর্ট থেকে খোলা নিতে পারে, খোলার সিস্টেম আছে। অথবা নিয়ম করে কাজের কাছে গেল, যে আমাদের নেকা রেজিস্টার, ওর মাধ্যমেও খোলার ব্যবস্থাপনা করতে পারে। অথবা যেটা তালাকে তফিদ একবার হতে পারে, এটা একবার দিয়ে দিছে সবসময়ের জন্য, এটা নিয়ম হতে পারে না। এই জন্য নিয়ম হচ্ছে খোলা নিতে পারে, এটা হচ্ছে সুস্থ নিয়ম। সে খোলা নিতে পারবে, কিন্তু স্বামী তালাকের জায়গা না, স্বামীর উপরে তালাক পড়ে না, তালাক স্ত্রীর উপর পড়ে। এই ভুলটা আমাদের সমাজে প্রচলিত। আর যদি বিয়ে ভেঙে দেওয়া হয়, আমি আবার বলছি, বিয়ে যদি ভেঙে দেওয়া হয় কোর্টের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে, বিচারের পক্ষ থেকে, বিচারকের পক্ষ থেকে, সেটাও বিয়ে ভেঙে দিতে পারবে। কিন্তু এইভাবে তালাক দিয়ে ডিভোর্স পাঠিয়ে দিয়ে চলে গেছে, ওইটা জায়েজ হবে না। ওকে অন্যখানে বিয়ে বসতে পারবে না, অন্যখানে বিয়ে বসতে পারবে না। তাকে অবশ্যই নিয়ম মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক তাকে চলতে হবে। পরবর্তী প্রশ্ন, নামাজের নিষিদ্ধ সময়, একটু কথা কম বলি আর আমি বসে যাই। নামাজের নিষিদ্ধ সময় এগুলোতে অন্য কোনো ইবাদত করা যাবে কি? নামাজের যদি থাকে তাহলে কি ধরনের ইবাদত? নামাজের নিষিদ্ধ সময় অন্য সব ইবাদত করা যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে, তারপরে তাসবিহ পড়া যাবে, তাহলিল পড়া যাবে, যেটা শরীয়তে আছে আজকারগুলি করা যাবে, দুরূদ শরীফ পড়া যাবে, কোনো সমস্যা নেই। শুধু ওই সময় যেটা সাজদা, এগুলো যেহেতু হাদিসে যেটা আসছে এই সময়ে, এই সময়টুকু হাদিস সালাত নিষিদ্ধ আছে, অন্য কিছু নিষিদ্ধ আসে নাই, সুতরাং সালাত পড়া যাচ্ছে না। কিন্তু যে ব্যক্তি কারণে মসজিদে প্রবেশ করবে, তার জন্য 2 রাকাত কোনো ইমাম অনুমোদন করেছেন, কারণে মসজিদে প্রবেশ করলে। 12 প্রশ্ন, বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক রোজার সাথে মান্নাতের রোজা হবে কি? জি না। সাপ্তাহিক রোজার সাথে মান্নাতের রোজা আদায় করেন, আর যদি করতে নাও পারেন অন্য সালাত, সেটা সওয়াব হবে, কিন্তু উল্টোটা হয় না। নফলের সাথে ফরজ যায় না, ফরজ আদায় করেন, বা এটা তো ওয়াজিব, মান্নাত তো ওয়াজিব, ওয়াজিবের সাথে নফল যাবে না। আপনি ওয়াজিবটা আদায় করেন, নফল এমনি ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দিবে যদি করতে না পারেন কখনো, কিন্তু দুইটা নিয়ত একসাথে করা যাবে না। এখানে 11.5 বছর বয়সে আত্মহত্যা করেছে, জান্নাতে যাবে কি? দেখুন, জান্নাত তো আল্লাহর জায়গা, আল্লাহ তাআলা দিবেন কাকে, এটা আল্লাহই জানেন। এইভাবে না বলি জান্নাতে যাবে কি, এটা না বলি। তবে এটা বড় ধরনের গুনার কাজ, বড় কবিরা গুনাহ, এটা আমরা বলবো। এবং এটার কারণে কোন বর্ণায় আসছে, হাদিসে স্পষ্ট হাদিসে আসছে, যেটা দিয়ে সে আত্মহত্যা করেছে এইটা দিয়ে তার শাস্তি হতেই থাকবে, কঠিন শাস্তি তার। এই জন্য আমরা
কারণ মানুষ মারা যায় বিভিন্ন কারণে, কেউ কেউ মারা যায় আল্লাহর উপরে রাগ করে, এটা কুফরি, সন্দেহ নাই, সেটার কারণে জান্নাতে যাবে না। অনেক সময় আপনার উপর রাগ করে মরে গেছে ব্যক্তিগত কারণে, এইটার কারণে হয়তো চিরস্থায়ী জাহান্নামে নাও হতে পারে। এই জন্য এভাবে চিরস্থায়ী জাহান্নামে বলা যাবে না কাউকে, বলবে আল্লাহ ক্ষমা করে দিক, দোয়া ক্ষমা আপনি চাইবেন। তবে যারা বড় নেককার বান্দারা আছে তারা তার জানাজা শরীক হবে না, সাধারণ মানুষ তাকে জানাজা শরীক করে তাকে কবর দিয়ে দিবে, কিন্তু তাকে এভাবে চিরস্থায়ী জাহান্নামে এভাবে হুকুম লাগাবেন না দয়া করে। আর আছে তো, হ্যাঁ আচ্ছা, এটা শেষ হয়েছে। পরবর্তী প্রশ্ন। না, প্রশ্ন তো প্রচুর প্রশ্ন। শায়েখ, পাখি শিকার করা কি হারাম এবং কোরআন হাদিসে কি নিষেধ আছে? যেই পাখি খাওয়া যায় ওই পাখি শিকার করবেন, আপনার উপকার, খাবেন না খেলে তো এটা কি কাজের জন্য দিচ্ছে? আল্লাহ তাআলা দিয়েছে, দুনিয়ার বুকে যা দিছে সব আপনার উপকারের জন্য, এই জন্য এটা হালাল এবং এটা কোনো মালিকানা নাই, যেহেতু যে শিকার করবে তার হয়ে যাবে। সমুদ্রের মাছের পানির নদীর মাছের মতো যে শিকার করবে তার হবে। সুতরাং কেউ যেন আমার মনে না করে, একদিন আমার প্রশ্ন করেছে, জন্য বললাম নদীর মাছ খাইলে কোনো গুনাহ হবে কিনা, অনেকের সম্পদ না, এটা তো সবার জন্য উন্মুক্ত, যে যা খাবেন তাই। হ্যাঁ, যেই পাখি খাওয়া যায় না সেই পাখি যদি ক্ষতিকর হয় সেটা মারতেও পারবেন, মেরে ফেলতে পারবেন। সে ক্ষতিকর না হলে সেটা আপনার মারার দরকার নাই, বা এটাকে আপনি শুধু শুধু কষ্ট দিবেন না। আর যেই পাখি অনেকে পালন করে থাকে, বিদেশি পাখি, এগুলি পারা হচ্ছে গুনার কাজ, বেহুদা সময় নষ্ট করা। কেন এই বেহুদা সময় নষ্ট করা? আপনার খাবার খাওয়াচ্ছে না এমন পাখিকে বেহুদা কোনো কাজে রাখতেছে না, শুধু এই মোটা হচ্ছে দেখানোর জন্য যে আমি পাখি পালতেছি। আপনি যদি পাখি না পালে একটা এতিম পালেন, বহুত সওয়াব হবে। আপনি গরিবদেরকে দান করেন, বহুত সওয়াব হবে। এই পাখি কেন পালবেন? বেহুদা কাজ করবে না, ইমানদার কখনো বেহুদা কাজ করে না। সুতরাং পাখি শিকার জায়েজ, কোনো সমস্যা নেই। প্রশ্ন মানে ওই আগের প্রশ্নের সাথে আচ্ছা, বেনামাজির হাতের তৈরি কোনো কিছু খাওয়া যাবে? বিশেষ করে হিন্দুদের তৈরি মিষ্টি বা অন্য জিনিস? বুঝতে পারছি। একটা জিনিস আছে কি মুরতাদ হওয়া, একটা হচ্ছে দেখেন একটা আহলে কিতাব আছে না, যারা যদি আল্লাহকে বিশ্বাস করে, যে ইহুদি নাসারাতে জবাই করা জিনিস কিন্তু খাওয়া যায়, কোরআনে বলেছে। কিন্তু বেনামাজিটা খাওয়া যাবে না, কেন জানেন? বেনামাজি তো মুরতাদ হয়ে গেছে, দিন থেকে বেরিয়ে গেছে, এই জন্য। বেনামাজি বলতে বোঝাচ্ছে যে পড়েই না নামাজ, কিন্তু যে ব্যক্তি মাঝে মধ্যে ছুটে যায় তবে ইস্তেগফার করে আবার ফিরে আসে, তারটা বুঝাচ্ছি না। যে মোটেই নামাজ হয় না তার জবাই করা কিছু খাওয়া যাবে না। আর এখন দ্বিতীয় বলছে হিন্দুদের মিষ্টি, আমরা প্রশ্ন আগে চলে আসছে, এটা উত্তর আগে দিয়েছি। আর দেখি, হ্যাঁ, জানাজা নামাজে ফাতিহা পড়তে হয়, দলিল সহ জানাবেন। জানাজার নামাজে ফাতিহা পড়তে দলিল সহ জানাবেন। সবাই জানেন যে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত পড়েছেন, জানাজার সালাতে সূরা ফাতিহা বড় করে পড়েছেন এবং তারপর বলেছেন লিতাআলামু আন্নাহা সুন্নাহ, আমি এটা বড় করে পড়ি যাতে তোমরা জানো যে এটা রাসূলের আদর্শ। সুন্নাহ বলতে গেলে আদর্শ বোঝানো হচ্ছে, এটা আদর্শ। সুতরাং আমরা যেন এই সূরা ফাতিহাটা পড়ি, কিন্তু না পড়লে তার নামাজ হবে না, এটা যেন কখনো না বলি, তারও নামাজ হয়ে যাবে, কারণ তিনি একটা ইজতিহাদের উপর আছেন এবং হয়তো তার কাছে এই হাদিসটি পৌঁছে এই জন্য আমল করে যাচ্ছেন। সুতরাং আমরা কঠিন না হই, বিষয়টা বোঝার চেষ্টা করি, ফিকহ মাসলাতে কঠিন না হই, তবে চেষ্টা করবেন বুঝাতে, আস্তে ধীরে মানুষকে বুঝিয়ে দিবেন। যারা বুঝে না তাদেরকে ধীরে ধীরে যে এটা একটা সুন্নাত, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা রাসূলের আদর্শ। ইবনে আব্বাস সাহাবী যখন বলে এটা সুন্নাত, তখন সে রাসূলের সুন্নাত হয়ে যায়, এটা সাধারণ ব্যক্তির সুন্নাত থাকে না। সুতরাং সেটার উপর আমরা যেন আমল করার চেষ্টা করি। বিতির নামাজ 3 রাকাত, সহিহ নিয়ম কি? এগুলো তো বিখ্যাত, আমরা সবাই আর আগেও জেনেছি। আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা না করি। 3 রাকাত পড়তে পারেন। অনেকে বলে দ্বিতীয় রাকাতে, আর বিশুদ্ধ মত হচ্ছে যেটা আমরা মনে করে থাকি, এটা বলে থাকি, ভিন্ন মতের সুযোগ আছে, যেটা হচ্ছে যে দ্বিতীয় রাকাতে বসবেন না, প্রথম 2 রাকাত পরপর উঠে যাবেন, তৃতীয় রাকাতে গিয়ে একবারে বসবেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত আমার কাছে মনে হচ্ছে। আর যদি কোনো বসেন তো সালাম ফিরিয়ে ফেলবেন, আলাদা 1 রাকাত পড়বেন, তাহলে বিতির নামাজটা এটা হচ্ছে এভাবে নিয়ম। কেউ যদি কোনো দ্বিতীয় রাকাতে বসে, এরপর তৃতীয় উঠে আদা তাইয়া পড়ে, এরপর উঠে আবার এরপরে পড়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট এটা এভাবে পড়া জায়েজ আছে এবং এভাবে তিনি বলে থাকেন। কিন্তু এটার পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই, তবে এটা কিছু দলিল জোগাড় করা যাবে, এর মনে যে একেবারে নাই তা না। হ্যাঁ, ইহতিমাল রয়েছে, সম্ভাবনা রয়েছে হাদিসে আয়েশার মধ্যে। সুতরাং এটা নিয়ে তর্ক খুব বেশি না করি, বরং সুন্নাহ আমরা চিন্তা করব সবসময়। একটা জিনিস হচ্ছে কোন রকম চলে, একটা হচ্ছে উন্নত ভাবে চলে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে মোটর গাড়িতে যেতে পারেন, ইচ্ছা করলে আপনি টেম্পুতেও যেতে পারেন, ইচ্ছা করলে আপনি কি ঠেলা গাড়িতে যেতে পারেন। আর আপনি ভালো গাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আল্লাহর কাছে এই আমাদের আকাঙ্ক্ষা দোয়া রইল এবং আপনি যেন ভালো অবস্থায় চলেন, এটা চাইবো যে কোন রকম পার না করি, ভালো অবস্থায় আমরা যেন চলে যেতে পারি। হ্যাঁ।
বায়াত হওয়া কারো কাছে জায়েজ আছে কি? যদি জায়েজ হয় তাহলে কি উপায় হতে হবে? রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত হওয়া জায়েজ আছে, যদি বায়াতের অধিকারী তিনি হন। বায়াতের অধিকারী হতে হবে তাকেও। বায়াতের অধিকারী অর্থাৎ বায়াত নেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব অর্থাৎ শরীয়ত অনুমোদিত জায়গা হতে হবে, তাহলে সেটা জায়েজ আছে। এর বাইরে আর কারো কাছে বায়াত হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামে এই জাতীয় বায়াতের কোনো অবস্থান নেই, এটা বেদাতি বায়াত বলে বিবেচিত হবে। চুলে কি কালো রং বা কলব দেওয়া যায় কিনা? জি না, কালো ব্যবহার করা যাবে না, অন্য যে কোনো রং ব্যবহার করবে। কালোর সাথে মিশে কাছাকাছি হলেও জায়েজ আছে, কিন্তু একেবারে কালো ব্যবহার করা যাবে না। কাহিলি আছে, অনেকে ব্যবহার করে, কাহিলি তো সুরমার কাছাকাছি, এটা কালো না, অনেকে এটা ব্যবহার করে, এটা নাজায়েজ না। কিন্তু চেষ্টা করবেন কালো ব্যবহার করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ব্যবহার করতে নিষেধ করেছেন, কালো কলব ব্যবহার করা যাবে না। আজকাল আজান 45 মিনিট আগে দেওয়া হয় কেন? কারণ কি এটা 45 মিনিট কিসের এখানে? মানে আমরা তো যে আউয়াল ওয়াক্তে আজান দেওয়া হয়। আসরের সালাতের আসলে জায়গাটা আপনারা যারা আলেমে দ্বীন আছেন অনেকেই জানেন যে আসলে আসরের সালাতটা আমাদের সব দেশে খুব দেরিতে পড়া হয়, এবং আসলে এই সময়টা আসলে বহুত দূরে চলে যায়। বিশেষ করে এটা সূর্য ইসফিরারের পরে চলে যায়। এই সময়টা আসলে একটা মাকরু সময় দিকে চলে যায় ধীরে ধীরে। এই জন্য যত আগে পড়বেন, যেহেতু ইমাম আবু ইউসুফ মুহাম্মদ পর্যন্ত অন্য সকল ইমামের সাথে ঐকমত্য পোষণ করেছেন যে দ্বিতীয় মাসালে আসরের সালাতের ওয়াক্ত হয়ে যায়। দ্বিতীয় ছায়াতে ডবল ছায়াতে আসর ওয়াক্ত হয়ে যায়। ইমাম আবু ইউসুফ মুহাম্মদ পর্যন্ত বলেছেন ইমাম। তাহলে আমি বিরোধিতা করে শেষ পর্যন্ত কেন নিয়ে যাচ্ছি এটাকে? আর আমরা জানি যে প্রথম সালাতের প্রথম আউয়াল ওয়াক্তে পড়াটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুতরাং আমরা প্রথমে আযানটা দেওয়া হয়, এটাকে খারাপ ভাবে নিবেন না। আপনি দেরি করে পড়লে আমরা বাধা দিব না, কিন্তু কেউ যদি পড়তে চায় তার সালাতকে আপনি বাধা দিবেন না, কারণ এটা ইসলামের সৌন্দর্য। মক্কা মদিনা গেলে ঠিকই তো আপনি পড়েন, বাংলাদেশে আপনার কি অসুবিধা হইলো? সবখানে যেহেতু ওখানে পড়তে পারেন, এখানেও পড়বেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমলের দ্বারা কি ভাগ্যের পরিবর্তন হয় কিনা? দেখুন, আমলের দ্বারা যেটা পরিবর্তন হবে ওইটা লেখাই আছে যে এই আমল করবে, এই জন্য এটা বাড়িয়ে দেওয়া হলো। এই অর্থ নয় যে নতুন কোনো পরিবর্তন হচ্ছে। তাকদিরে মুআল্লাক আর মুবরাম দুইটা কিছু নাই, বন্দার দৃষ্টিতে হয় যে আমি সদকা দিছি, আল্লাহ ভালো করে দিছে, ওইটা লেখাই আছে আপনাকে সদকা দিবে, ভালো হয়ে যাবে। সদকা দিতে পারেন কিনা এটা বড় কথা, দোয়া করতে পারেন কিনা এটা বড় কথা, আপনি দিতে পারেন কিনা কিছু এটা বড় কথা। আপনি যদি দিতে পারেন কোনো কিছু, তাহলে বোঝা গেল যে আপনার কিসমত ভালো, আর দিতে না পারেন আপনার কিসমত খারাপ। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে পরিবর্তন হচ্ছে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে, লেখার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। ফেরেশতাদের আমলনামার মধ্যে, লেখার মধ্যে পরিবর্তন হচ্ছে, আল্লাহ তাআলার লেখার মধ্যে এবং সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, আলেমদের উপর অত্যাচার করা হলে আমরা কোন পদ্ধতিতে প্রতিবাদ করতে পারবো? আমরা আলেমদের উপর অত্যাচার হলে আমরা প্রতিবাদ আল্লাহর কাছে দোয়া করি, প্রথমে আল্লাহ যেন ওদেরকে হেদায়েত নসিব করে। তারপরে যদি দেখেন যে এদের হেদায়েত নসিব হচ্ছে না, বদদোয়া করতে পারবো। শেষ পর্যন্ত যদি খারাপ অবস্থা বেশি যায়, কিন্তু বদদোয়া না করাই উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয় কারোর উপর বদদোয়া করা, কিন্তু হেদায়েতের দোয়া করবেন, এটা হচ্ছে রাসূলের আদর্শ, সেটার উপর থাকুন। আর চেষ্টা করে যদি লেখালেখির মাধ্যমে কাজ হয় লেখালেখি করবেন, যদি বলার মাধ্যমে কাজ হয় বলবেন যেখানে বলার, কিন্তু হানাহানি মারামারিতে যাওয়া যাবে না, এটা বড় কথা। ইয়াজিদ কি সাহাবী ছিলেন? না, ইয়াজিদ সাহাবী ছিলেন না। ইয়াজিদ সাহাবী ছিলেন না। ইমাম যখন সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ে, তখন মুসল্লি কি সূরা ফাতিহা পড়বে? এখানে মতভেদ আছে। এটা তো মতভেদ নাই, অবশ্যই পড়তে হবে, এটা তো মতভেদ নাই, এটা পড়তেই হবে সবাই, এটা বিষয় তো মতে পড়তে হবে। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে পড়বে না। এর বাইরে অন্য সকল ইমামের মতে যদি আস্তে আস্তে পড়ে তাকে পড়তেই হবে সূরা ফাতিহা। কাবলা জুমা নামাজ কত রাকাত বিশিষ্ট ভাবে পড়তে হবে? কাবলাল জুমার নাম না দিয়ে যত ইচ্ছা অত নামাজ পড়তে পারবেন, যত ইচ্ছা অত, কিন্তু কাবলাল জুমার নাম দিয়ে নামাজটা নাই, কাবলাল জুমার নাম দিয়ে নাই, কিন্তু এমনি বেশি বেশি পড়তে পারবেন, 2 রাকাত করে। হ্যাঁ, জুমার সালাতের মধ্যে যদি আপনি আগে আসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, যতটুকু তার পক্ষে সম্ভব হয় 2 রাকাত করে আপনি পড়বেন। সাহাবায়ে কেরামদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, অনেক বেশি করতেন, কম করতেন, কিন্তু আগে আসার পরে আপনি পড়তে পারবেন কতক্ষণ পর্যন্ত? ইমাম সাহেব ঢোকা পর্যন্ত। কিন্তু এখন আমরা পুরোটাই তৈরি করে নিয়েছি এভাবে যে ইমাম এসে
তারপরে তিনি একটা বয়ান করেন, বয়ান করার পরে তিনি বলেন যে বসেন বসেন এখন বসেন, এরপরে আপনাদের জন্য সুন্নাতের সময় দেওয়া হবে। জিনিসটা পুরাই উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এই যে পদ্ধতি, এটা পদ্ধতি নয়। এটা এখানে হানাফি উলামায়ে কেরামগণ তাদের ফিকহের মধ্যে বলেছেন যে এই সুন্নাহটা এটা মিনে জাওয়ায়েদ, অতিরিক্ত সুন্নাহ। খুব ভালো করে খেয়াল করুন, মানে এটাকে এখন ফরজের পর্যায়ে নিয়ে গেছে। কারণ ফরজটা বাদ দিয়ে, খুতবা বাদ দিয়ে বন্ধ করে এর জন্য আলাদা টাইম দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে যে পরে আবার কি করে এরপরে আবার আরেকটা খুতবা দেন। সুতরাং এই পদ্ধতি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। যদি কেউ মসজিদে আসেন, তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যাবেন। আর যদি তিনি আগে আসেন তাহলে তিনি 2 রাকাত করে তিনি ইমাম সাহেব আসা পর্যন্ত তিনি পড়তে পারবেন, অথবা নফল আজকারগুলো করতে পারবেন। বিদআতি ইমামের পেছনে সালাত আদায় করা যাবে কি? বিদআতি ইমাম বলতে আসলে বড় প্রশ্ন। বিদআতি যদি এমন হয় যে বিদআত নিজেও করে, লোকদেরকে বিদআতের দিকে নিজেও ডাকে, এবং বিদআতের ডিপু, বুঝতে পেরেছেন না? কিছু কিছু আছে যে বিদআতের ডিপু বুঝেন না, 24 ঘন্টা মিলাদ, তারপরে এই সেই কবর কাওয়াজ, তাবিজ কবজ ইত্যাদি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। যদি এরকম হয় তাহলে উত্তম হচ্ছে এই ব্যক্তিকে ইমাম নিয়োগ না দেয়, এই ব্যক্তির পেছনে সালাত আদায় না করা। কিন্তু যদি আপনার ফরজ সালাত আদায় করার আর কোথাও জায়গা না থাকে, তাহলে আপনি তার পিছনে সালাত আদায় করতে বাধ্য। তখন আপনার সালাত হয়ে যাবে, ওই ইমাম সাহেবের সালাত আল্লাহ তাআলাই ভালো জানেন, এটি হবে কি হবে না আল্লাহ তাআলাই ভালো জানেন। বিদআতি কি জান্নাতে যাবে? যদি বিদআত অবস্থায় মারা যায় তাহলে তার আমলগুলো, ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না। বিদআতের ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 3টি পরিণতির কথা বলেছেন। একটা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে তওবা করার সুযোগ দিবেন না।